নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছে আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। শিলচরে বন্যা পরিস্থিতি পর্যালোচনা, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বিভাগীয় আধিকারিকদের নির্দেশ। শিলচরের বন্যা পরিস্থিতির খোঁজ নিতে মঙ্গলবার শিলচরে একাধিক ত্রাণ শিবির পরিদর্শন মুখ্যমন্ত্রীর। বন্যা পরিস্থিতিতে কাছাড় জেলার সব ধরনের সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৪ ও ৫ জুন বন্ধ রাখার নির্দেশ জেলা প্রশাসনের। আবহাওয়ার উন্নতি, কাটছে বন্যাতঙ্ক, কমছে বরাকের জলস্তর। কাছাড়ের কাটিগড়ার দিগরখাল টোলগেটে ৯ সন্দেহজনক বাংলাদেশি নাগরিক আটক। এবারে বিস্তারিত খবর। শিলচরে বন্যা পরিস্থিতি পর্যালোচনা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বেরেঙ্গা নাথপাড়ায় বাঁধ নির্মাণে ১,৬০,০০,০০০ টাকা মঞ্জুর হয়েছে। শীঘ্রই বাঁধের নির্মাণ কাজ শুরু হবে। মঙ্গলবার শিলচরে সাংবাদিক সম্মেলনে এই কথা জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, এবার কোনো বাঁধ ভাঙেনি। যেসব বাঁধ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে তার নির্মাণ করা হবে। পরে শিববাড়ি সিঙ্কিং জোন পরিদর্শন করেন তিনি। মুখ্যমন্ত্রী শিলচরে ব্যবসায়ী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দান করা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা গ্রহণ করেন। পরে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, কাছাড় জেলার বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে তিনি রয়েছেন। বন্যার পরিস্থিতির স্থায়ী সমাধান খুঁজে বের করা হবে। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ৩ মন্ত্রী পীযূষ হাজারিকা, কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, ৩ বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম ও নিহারঞ্জন দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মিনহাল কান্তি আচার্য 5000 তার মানে বরাক নদী বিপদসীমার ওপৰত গৈছে। এজ অফ নাও বরাক রিভার তার যেটো ফ্লো আছে, एज ऑफ नाउ इट इज 21। हम कैसे कंजर्व करें। तो गुवाहाटी में जो समस्या हुआ है, यहाँ में भी एक ही समस्या है कि जो वेटलैंड हमारे थे वो एनक्रोचमेंट में चला गया है, लेकिन गरीब लोग हैं, कुछ करना भी मुश्किल है। कुछ प्रॉब्लम का हल निकालना पड़ेगा, नहीं तो बराक जब ऊपर जाएगा सिलचर में बरसात होने से सिलचर पानी का अंदर आ जाएगा। लेकिन बराक नीचे जाने से कोई प्रॉब्लम नहीं, तब तो बेटोकांडी में स्विच गेट हम खोल देगा, पानी बराक तक निकाल जाएगा या बाकी स्विच गेट। लेकिन आज का दिन में तो हम स्विच गेट भी खोल नहीं सकता हूँ, इसलिए रिवर का जो आज का जो डेटा है 21.49 मिलीमीटर है। लेकिन फिर भी कोई बराक से पानी नहीं आ रहा है बिकॉज ऑफ एम्बैंकमेंट। और अभी हम बेटोकांडी में सीआरपी भी प्लेस कर दिया हूँ, बेरेंगा में भी सीआरपी है। तो मोटा मोटी नदी से पानी नहीं आएगा, लेकिन रेन का पानी का थोड़ा तो समस्या है। आज थोड़ा पानी गिर रहा है, मैं चुआ नहीं तो कौशिक राय जानिब। बानपानी কাৰণে যিটো কৰিব লাগে আমি কৰিম। এতিয়াতো বানপানী ষ্টাৰ্ট হৈছে, লাষ্টলৈকে দেখা যাব। না মাস্টার ড্রেনটা সম্ভব হবে, কিন্তু আউটলেটটা কোন জায়গায় থেকে হবে এটাই সবচেয়ে সমস্যা। ড্রেনটা বানাইতে পারবো, लेकिन ড্রেনটা বানানোর পরে পানিটা তো বাইরে যাইতে হবে। ওইটা একটাই উপায় আছে, ভরলু আমি যেরকম একটা পাম্পিং স্টেশন করেছি এই রকম একটা পাম্পিং স্টেশনের প্ল্যান করা যায়। এটা একটা সম্ভব কি বড় বড় পাম্প আমি ইনস্টল করলে যেরকম ভরলু থেকে আমি পাম্প করে দে ব্রহ্মপুত্রতে এরকম করতে পারি, কিন্তু 50% রিলিফ হবে, পুরা রিলিফ তাও হলেও হবে না। দেখেন এইগুলা রিপেয়ারিং টাইম টু টাইমের ব্যাপার। একবার রিপেয়ার করলেও 2 সালের পরে আবার রিপেয়ার করতে হয়। তো আমার মন্ত্রী সাহেব আসবে 10 তারিখ। ही विल इंस्पेक्ट ऑल द स्विच गेट, ऑल द एम्बैंकमेंट। आप लोगों का कुछ सुझाव है तो आप लोग दे दीजिएगा। ताते सिंकिंग जोनत आमी खांडिलो 400 डेफ्टत ना पाइल कितना में गया 400 गया, फिर भी खराब हो गया. Now our plan is to go to deep, further deep. Stable soil we are not getting.
people are trying. So as of now, because of Gammon Bridge, we are just maintaining it so that kam se kam mobility is not affected. Otherwise, it will be a problem. The কাজটা তো শুরু হয়ে গেছে, ফার্স্ট পাইলটা ফেল হয়ে গেল, এখন তো গ্যামন সেতুর জন্য বন্ধ রাখা হয়েছে, না হলে তো প্রচণ্ড অসুবিধা হবে। কিন্তু ফার্স্ট পাইলটা যেটা আমি করলাম 400 মিটারে এটা ফেল হয়ে গেল, এখন আবার নিচে যাইতে হবে। ঠিক আছে, আমার 4-5 দিনের পরে আমি আবার আসবে, কথা বার্তালাপ চলে থাকবে। শিলচরের বন্যা পরিস্থিতির খোঁজ নিতে মঙ্গলবার সকালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী শিলচরে পৌঁছে প্রথমে গভর্নমেন্ট বয়েজ স্কুলে থাকা ত্রাণ শিবির পরিদর্শন করেন। ত্রাণ শিবিরে আশ্রিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও চাহিদা সম্পর্কে সরাসরি অবহিত হন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা, বরাকের 2 মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়কদের মধ্যে দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম, নিহারঞ্জন দাস, বিজয় মালাকার, কমলাক্ষ দে পুরকায়স্থ প্রমুখ। এছাড়া ছিলেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, রাজ্য সম্পাদক কনাথ পুরকায়স্থ, কাছাড়ের জেলায়ুক্ত মৃদুল যাদব ও পুলিশ সুপার নোমাল মাহাত্তা সহ অন্যান্যরা। সেখান থেকে মুখ্যমন্ত্রী নর্মাল স্কুল, শিলচর ত্রাণ শিবির পরিদর্শনে যান। এরপর মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বিদ্যালয় ত্রাণ শিবির পরিদর্শন করেন। এরপর তিনি কসমিক মার্কেট, মালিনীবিল এলাকায় গঠিত ত্রাণ শিবির পরিদর্শন করেন। সেখানে উপস্থিত জনসাধারণের সঙ্গে মত বিনিময় করেন তিনি। আপনার নামগুলা ভালো করে দিয়ে দেন, আমি যতটা পারি আমি সাহায্য করব। আপনারা ক্যাম্পে আছে? পানি কতটা হচ্ছে বাড়িতে? বাড়িতে ঘরের ভিতরে কতটা হয়েছে? এখন খাওয়া দাওয়া পাইছে ভালো করে? अच्छा ट्रेन नहीं है पानी निकाल जाने के लिए, मैं कुछ करता हूँ आप लोग के लिए। হিমন্ত শর্মা এই মুহূৰ্তত এই বৰাকৰ যে সিংকিং জোন, সেই সিংকিং জোনৰ কাম পৰিদৰ্শন কৰি আছে। কাৰণ গেমন এখন ব্ৰিজ আছে, কাটিব আছে, আৰু এই ৰাস্তাতে সকলোৱে কিন্তু যান বাহন চলাচল কৰি আছে। और तार पासते MLA पर आप लोग को तो अभी मेंटेन करना पड़ेगा, जैसे हम गाड़ी चलाने के लिए हम समूह मेंटेन कर रहे हैं, मेंटेन करते रहिए, नहीं तो दिक्कत हो जाएगा। लेकिन गैमन ब्रिज टाइम में हो जाएगा। বৰাক উপত্যকা বৰাক ৰিভাৰৰ পানী ডেঞ্জাৰ লাইনৰ ওপৰত আছে আৰু বৰষুণৰ কাৰণে শিলচৰ টাউনত পানী জমা হৈছে আৰু বৰষুণত শিলচৰত পানী জমা হোৱা বাবে আমাৰ ইয়াতে আজিৰ দিনত প্ৰায় গোটেই কাছাৰ ডিষ্ট্ৰিক্টত 5টা ৰেভিনিউ চাৰ্কল এফেক্টেড হৈছে, 146 ভিলেজ এফেক্টেড হৈছে আৰু এজন লোকৰ এতিয়ালৈকে মৃত্যু হৈছে। 90টা ৰিলিফ কেম্প হৈছে, 19,249 কেম্পত ইনমেটছ আছে, টোটেল ৰিলিফ চেণ্টাৰ 24 নাম্বাৰ্ছ আৰু কিছুমান মানুহ ঘৰত আছে, আমি তেওঁলোকক ডিষ্ট্ৰিবিউশ্যন চেণ্টাৰ হিচাপে ধৰিছোঁ। আৰু এতিয়ালৈকে আমাৰ মেডিকেল কেম্পত আমি যি ধৰণে পাৰোঁ বা ৰিলিফ কেম্পত মানুহক আমি সহায় কৰিছোঁ আৰু মেডিকেল কেম্পতো আমি মানুহক সহায় কৰাৰ কাৰণে যত্ন কৰিছোঁ। কাছাৰ জিলাত এতিয়ালৈকে কোনো মথাউৰি ভঙা নাই, কিন্তু 15টা মথাউৰি আমি চকু ৰাখিছোঁ, তাতে অকণমান মথাউৰিখিনি দুৰ্বল হৈ আছে। আৰু মই আজি নিজে 6টা ৰিলিফ কেম্প চাই আহিছোঁ। আমি যিমান পাৰোঁ মানুহক সহায় কৰিম। আমাৰ কেম্পত ৰিলিফ কেম্পত মই চবকে সুধিছোঁ, সকলোৱে ৰিলিফ ভালকৈ পাই আছে। বৰাক নদী যদি ওপৰত গৈ থাকে, আমি বেটুকান্দি বা আন জেগাত চুইচ গেট খুলিব নোৱাৰোঁ, গতিকে মই ডিচিক কৈছোঁ যে মেক্সিমাম পাম্প লগাব লাগে, যাতে পানীটো আমি পাম্প আউট কৰিব পাৰোঁ। প্ৰায় 5 জেগাত পাম্প, 10 জেগাত
10 pumps is working as of now. But যদি দৰকাৰ হয় উইল ইনক্ৰিজ দ্য পাম্পছ আৰু আমি যিমান পাৰোঁ ৰাইজক সহায় কৰাৰ কাৰণে চেষ্টা কৰিম। আজি ৰাতিপুৱা প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়ায়ো ফোন কৰিছিলে, অসমৰ বান সমস্যাৰ তেওঁ খবৰ লৈছিলে। মই বৰাক ব্ৰহ্মপুত্ৰ দুইটা উপত্যকাৰে হোৱা বান পৰিস্থিতিৰ তেখেতক মই যিখিনি ক'ব লাগে, গোটেই মানুহৰ কিমান কষ্ট হৈছে তেখেতক মই কৈছোঁ আৰু সেন্ট্রাল গভর্নমেন্টৰ ফালৰ পৰা আমাক সকলো সহায় কৰি। বন্যা পরিস্থিতিতে কাছাড় জেলার সব ধরনের সরকারি ও বেসরকারি স্কুল 4 ও 5 জুন বন্ধ রাখার নির্দেশ জেলা প্রশাসনের। ডিগ্রি কোর্সে নন সিইউটি ভর্তির দিন 4 থেকে 9 জুন পর্যন্ত। আবহাওয়ার উন্নতি, কাটছে বন্যাতঙ্ক, কমছে বরাকের জলস্তর। আবহাওয়ার উন্নতির সঙ্গে সঙ্গে কাটছে বন্যাতঙ্ক। নিউজ লেখা পর্যন্ত বিপদসীমার উপরেই বইছে বরাক নদীর জলস্তর, তবে দ্রুত কমছে বরাকের জলস্তর। এদিকে আজ দিন থেকে নিরন্তর কমতে শুরু করে বরাকের জল। শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর বিপদসীমা রেখা 19.83 মিটার। কাছাড়ের কাটিগড়ার দিগরখাল টোলগেটে 9 জন সন্দেহজনক বাংলাদেশি নাগরিক আটক। কাছাড় জেলার কাটিগড়ার দিগরখাল টোলগেটে নাকা চেকিং করার সময় কর্তব্যরত জওয়ানরা 9 জন বাংলাদেশি নাগরিককে আটক করেন। জানা গেছে তারা জম্মু কাশ্মীরের জম্মু থেকে এসেছিল। মেঘালয় হয়ে তারা বাংলাদেশে যাচ্ছিল বলে জানা যায়। সন্দেহজনক নাগরিকরা আটক হওয়ার পর তৎক্ষণাৎ ছুটে আসেন গুমরা পুলিশ বাহিনী। তাদের গুমরা পুলিশ হেফাজতে নিয়ে গিয়ে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন বলেও জানা যায়। আপনার কি নাম? আপনারা কোথা থেকে এসেছেন? হ্যাঁ, আপনারা কোথা থেকে এসেছেন? জম্মুতে আসছি। আমাদের এখানে জম্মুয়ে আমার মা আছে বাংলাদেশে, ভাই আছে। মায়ানমার থেকে এসেছেন? मायनमार? नहीं बांग्लादेश में था हमारा। अभी कहाँ जाना था? अभी बांग्लादेश जाना था, हम जम्मू से आ रहे हैं। जम्मू से आ रहा है? जम्मू कश्मीर यानी जम्मू कश्मीर से? जम्मू से आ रहा है। अभी बांग्लादेश जाना था। आप लोग कितने आदमी थे? बांग्लादेश में सारा परिवार वतन है। कितने आदमी हैं अभी? बच्चा कितना है? ये इधर के 4 और ये 2 ना 6 बच्चा। 6 बच्चा है। आशीर्वाद। आप लोग 3। आपका क्या नाम है? हाँ, मारिया खातून। माविया। পাথারকান্দি এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। ব্যাপক দুর্ভোগ জনগণের। শ্রীভূমি জেলার পাথারকান্দি এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। পাথারকান্দি রাজস্ব চক্রের অন্তর্গত 44টি গ্রাম জলমগ্ন হয়েছে। পাথারকান্দি শহরের পুলিশ থানা, সার্কেল অফিস কার্যালয়, সমজেলা কার্যালয়, পূর্ত বিভাগের কার্যালয়, খণ্ড শিক্ষা আধিকারিকের কার্যালয় এসব জলের নিচে। পাথারকান্দি এলাকার বিভিন্ন স্থানে লঙ্গাই নদীর বাঁধ ভেঙে যাওয়ার ফলে এই দুর্ভোগ হচ্ছে জনসাধারণের মধ্যে। অঞ্চল জলমগ্ন হওয়ায় ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে। हम लोगों का ब्रीचिंग 2 जगह में हुआ है, लोंगाई राइट और लोंगाई लेफ्ट में। 2 विलेजेस है, एक दुर्लापुर पार्ट 2 और एक है आपका बिलबारी नॉर्थ। देखा गया आपका ऑफिस जो सर्कल ऑफिस नहीं, सी 88 विलेजेस ऑल ओवर पाठाकांडी रेवेन्यू सर्कल में अफेक्टेड हुआ है। मोर देन 60,000 पीपल हैज़ बीन अफेक्टेड। तो हम लोग का मोस्ट ऑफ द ऑफिस सिंस टाउन में है। पाठाकांडी पार्ट 2
टाउन का पार्ट 2 उसमें सबसे ज़्यादा इफेक्ट हुआ है। और पठारगंडी पार्ट 2 में ही हम लोग का सारा ऑफिस है, थाना है, आपका सब रजिस्ट्रार ऑफिस है, CDC ऑफिस है, सर्कल ऑफिस है। तो इस एरिया में थोड़ा इफेक्टेड हुआ है, लेकिन सिचुएशन अभी अंडर कंट्रोल है। रिलीफ कैंप एज ऑफ नाउ हम लोग का पास 7 रिलीफ कैंप हैं। हाथीकीरा, ये हाथीकीरा में है, फिर आपका ये ब्लॉक के पास एक है स्कूल, ME स्कूल में, और फिर 2 कल का है, और 5 है टोटल। ठीक है, हम लोग बाहर से ही कर रहे हैं, थाना का पुलिस लोग अपना काम कर रहे हैं, हम लोग का ऑफिशियल्स लोग दूसरा जगह में शिफ्ट करके टेम्पोरेरी कैंप बना के हम लोग काम कर रहे हैं। टुडे ऑल टोटल 354 पीपल वर रेस्क्यूड। फाइनल असेसमेंट बाकी है। हम लोग अनुमान कर रहे हैं कि इन एंड अराउंड 500 पीपल हम लोग रेस्क्यू करें। हम लोग 3 बोट यूज़ किए हैं 3 जगह पे। बेसिकली हम लोग लखीपुर, बिलबारी और फिर पठारगंडी पार्ट 2 वहीं पे किए हैं। কাটিগড়ার দিগরখাল টোলগেট সংলগ্ন লাইন হোটেল থেকে বাজেয়াপ্ত ড্রাগসের কন্টেনার। পশ্চিম কাটিগড়া একাংশ এলাকার ড্রাগস চোরা কারবারি গাঁজা চোলাই মদের অবৈধ স্বর্গরাজ্যে পরিণত তার বলার অপেক্ষা রাখে না। দিগরখাল টোলগেট সংলগ্ন এলাকার কয়েকটি লাইন পান দোকান ও লাইন হোটেল থেকে বাজেয়াপ্ত করা হয় ড্রাগস ভর্তি কন্টেনার। সঙ্গে সঙ্গে গুমরা পুলিশকে খবর দেওয়া হলে তারা বিশাল পুলিশ বাহিনী নিয়ে সেই জায়গায় উপস্থিত হন। ইয়ালে এক নেই চাবি লিয়ে করে গেল, আমি যে ক্লিন হইছে ওই চাবি লুটলি না, চাবি আছে ওয়ারি ওর বউ লাগে ওয়ারি চাবি নিয়ে দে ফটাফট। মুকা কিটা ঢুকাইছো, মুকা কিটা ঢুকাইছো, মুকা কিটা ইস্কুলে ওরে গড গড বাদা কত ওরে ওরে তুই বাকিস না না আমি না ওই গরম গরম আমি নাই কইলা বেলটার সঙ্গে ধর ও বেল সুতা ধরে পাতা দাঁড়া সে আন দাও বাগাতে বাঁধে তো দামান তো বেল সুতা দাও ও ফোন কর বাগান ফোন কর গোবিন্দরা ফোন তোরকে ফোন ওই ওই ফোন এদিকে ফোন আমি না কোন কোন কটা আমি না কোন কোন কটা আছে সব গরু আছে আমি না কোন কোন কটা নেশা হয়ে গেছে যে পুরা নেশা হয়ে গেছে তোর কিদা ডাক্স কোন কোন আছে ওগো যাও আমার গরু মাইদি ভাই ওগো কোন কোন ওগো গাউরে ধরো ওগো ডাক্তার বাড়ি ওগো নেই ও যে চুড়া ও আতো বগলো আত ওগো ওই ওগো ডাক্তার বাড়ি আচ্ছা ভালো জিনিস বেচো বাগানে মানুষই দাও খারাপ আমার কাছে নাই আমার কাছে নাই আমার কাছে নাই তোর বাপ পাইলো স্যার আমি দোকানে আছি তো তাও আমি দোকান যাই তো বলে পাইনি আমি ছাড়ো তো আমি আসি তো মোবাইল লাগে লিয়ে আসি ওই দোকানে বলে এই দোকানটা কোন এই দোকানটা এই দোকানটাকে সেট করে শিবাকে বলা মুখ মে তান छोटा छोटा बच्चा আমি আসি তো छोटा छोटा बच्चा ड्रग्स छाड़ाए ओए तो ओए दुकान चोरी कर लेना है ये लोग हजार काल आदमी रात में। কাছাড়ের বন্যা পরিস্থিতি মোকাবেলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা প্রদান করল জেলার বিভিন্ন সংস্থা ও সংগঠন সহ ব্যবসায়িক মহল। বরাকের বন্যা পরিস্থিতির খোঁজ নিতে মঙ্গলবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একদিনের শিলচর সফরকে কেন্দ্র করে কাছাড়ের জেলাশাসক কার্যালয়ে আয়োজিত পর্যালোচনা বৈঠকে জেলার বিভিন্ন সংস্থা ও সংগঠন সহ ব্যবসায়িক মহলের তরফে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এদিন প্রায় 1,14,25,000 টাকা বন্যা পীড়িতদের সহায়তায় তুলে দেওয়া হয়েছে। এদিন ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বিশিষ্ট সমাজসেবী রূপমনন্দী পুরকায়স্থ, BVCL ব্যবসায়ী বুধমল বৈদ্য, মূলচাঁদ বৈদ্যের, রুদ্র নারায়ণ গুপ্ত সহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের তরফেও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিশিষ্ট সমাজসেবী তথা বিজেপি নেতা রূপমনন্দী পুরকায়স্থ জানান,
माधुरी प्रसाद जैन। ठीक है सर। Everything is going fine. After long Yes, time. yes. मूलचंद भाई 1 लाख। Now how is your health? एक तक आइए, नजदीक आइए। यहाँ पकड़ो। जय गुरु। इधर कैमरा में देखो। गरम আছে। स्नेहांशु से আজ আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাছাড় জেলার বন্যা দুর্গত মানুষের খোঁজ নিতে ঝটিকা সফরে শিলচরে এসেছিলেন। শিলচরে এসেই তিনি প্রথমে বন্যা দুর্গত যারা জলবন্দী হয়ে গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলে আশ্রয় নিয়েছিলেন তাদের খোঁজ নিলেন। এমনি করে প্রায় 6টি জায়গায় উনি খবর নিয়েছেন। তারপর কাছাড় জেলার জেলা উপায়ুক্তের কনফারেন্স হলে বুদ্ধিজীবী সমেত বিভিন্ন সাংবাদিক সমেত এখানে কাছাড় জেলার বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মিলিত হন। সেই সময় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনেকেই সাহায্য করেছেন। এর মধ্যে আমি রূপম নন্দী পুরকায়স্থ ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 51,000 টাকা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আমরা মনে করি এই সময় আমরা সবাই যদি এগিয়ে আসি এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কিছুটা হলে আমরা দান করি তাহলে যারা বন্যা দুর্গত মানুষের সাহায্যে অনেক কাজে লাগবে। শ্রীভূমির বিভিন্ন স্থানে লোকনাথ বাবার তিরোধান দিবস উদযাপন করা হলো। মাঙ্গলিক কার্যক্রমের মাধ্যমে ত্রিকালদর্শী লোকনাথ বাবার তিরোধান দিবস উদযাপন করা হলো ত্রিভূমি শহরে। মন্দির সহ বাসভবনে বাবা লোকনাথের আরাধনায় ব্রতী ছিলেন ভক্তবৃন্দরা। উৎসব কমিটি ত্রুটি রাখেননি কোনো ধরনের, যাতে ভক্তবৃন্দদের অসুবিধার সৃষ্টি না হয়। মঙ্গলবার সকালের দিকে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজোর সূচনা হয়। পুজোর পরক্ষণে বাবার সামনে অঞ্জলি প্রদানে পরিবারের মঙ্গল কামনা করেন অগণিত ভক্তবৃন্দরা। মহাপ্রসাদ গ্রহণ করেন দূর দূরান্ত থেকে আসা অনেকেই। ছিল ভক্তিমূলক সঙ্গীত সহ অন্যান্য কার্যক্রম। শ্রীভূমি শহরের সুভাষনগর উৎসব উদযাপন কমিটি, নেতাজি পল্লী উৎসব উদযাপন কমিটির অনুষ্ঠানে ব্যাপক ভক্ত সমাগম ঘটে। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির কর্মকর্তারা। সেন্ট্রাল রোডের লোকনাথ বাড়িতে সারাদিন ব্যাপী সনাতন ধর্মীয় কার্যসূচির মধ্য দিয়ে লোকনাথ ব্রহ্মচারীর 134তম তিরোধান দিবস পালন। প্রতি বছরের মতো এবছরও সারাদিন ব্যাপী শিলচর সেন্ট্রাল রোড স্থিত লোকনাথ বাড়িতে সনাতন ধর্মীয় নীতি ও নিয়ম মেনে ত্রিকালজ্ঞ লোকনাথ ব্রহ্মচারীর 134তম তিরোধান দিবস পালন করা হয়। এদিন প্রথমে সকাল 8টায় গীতা পাঠ, 11:45 লোকনাথ ব্রহ্মচারীর মহাপ্রয়াণের 1 মিনিট নীরবতা পালন, বেলা 12টায় লোকনাথ বাবার পাদুকা পুজো ও পুষ্পাঞ্জলি, বিকেল 4টা থেকে যজ্ঞানুষ্ঠান, বিকেল 5:30 সন্ধ্যারতি, 6:30 থেকে রাত 9:30 পর্যন্ত স্কুল কলেজের পড়ুয়াদের মধ্যে খাতা কলম ও বিবাহিত মহিলাদের মধ্যে সিঁদুর বিতরণ সহ উপস্থিত ভক্তবৃন্দদের মধ্যে সন্ধে 6টা থেকে রাত 10টা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ করা হয়। উক্ত লোকনাথ বাড়ির প্রধান পূজারী পবিত্র পাল বলেন, সিন্ধু কাবেরী জল অস্মিন সন্নিধিম কুরু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তদ্বিষ্ণু ওম শান্তি ওম পরব্রহ্ম পরমাত্মনে পাহি গুরু স্বাহা পাহি গুরু স্বাহা পরেষু ওম শান্তি ওম এত গন্ধ পুষ্পে ওম গুরুবে নমঃ ওম গণেশায় নমঃ ওম দুর্গা। ব্রহ্ম মুহূর্তে আমাদের পুজো হয়েছে ভোর 4টায়। পূজার পর সমস্ত গীতা পাঠ করা হয়েছে। তারপরে গীতা পাঠের পর আমরা বারোদিতে
লোকনাথ বাবা দেহত্যাগের একটু আগে সব ভক্তদেরকে বলেছিলেন, আমি 19 জ্যৈষ্ঠ বেলা 11:45 আমি দেহ ধারণ করব, তোরা অভক্ত থেকে আমি দেহত্যাগ করতে পারবো না, কাজেই তোরা সকাল 10টার ভিতরে তোরা সবাই খেয়ে নিবি, তোরা খাওয়া দাওয়ার পর আমি সেই নশ্বর দেওয়াটা আমি ত্যাগ করব। তারপর সবাই 10টার ভিতরে খাওয়া দাওয়া শেষ করলো। তারপর লোকনাথ বাবা তাইনের রুমে চলে গেলেন, গিয়ে ধ্যান অবস্থায় তিনি স্বর্গলোকে চলে গেছেন। আমরাও আজকে সেই ভারতীয় এই উৎসবটার মানে ইয়েটার নিয়মটার ফলো করে আমরাও আজকে সেই এইখানে এটা করছি। আমরাও ঠিক 11:45 আগে বাবার দেহত্যাগ এক মুহূর্তে আমরা সব ভক্তরা একটা মানে কি বলবো স্পেশাল একটা প্রসাদ বানিয়েছি। আমরা শুধু ডাল আর অন্ন দিয়ে আমরা সবে আমরা এটা গ্রহণ করেছি। বন্যা দুর্গত 120টি পরিবারের হাতে প্যাকেটজাত খাবার তুলে দিল এবিভিপি পাথারকান্দি শাখা। পাথারকান্দির বন্যা কবলিত এলাকার দুর্গতদের পাশে এসে দাঁড়ালো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পাথারকান্দি শাখা। আজ উক্ত শাখার পক্ষ থেকে এক প্রতিনিধি দল বৃহত্তর পাথারকান্দির বেশ কটি বন্যাক্রান্ত এলাকা সরজমিনে পরিদর্শন করে বানভাসীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি মোট 120টি পরিবারের হাতে প্যাকেটজাত খাবার তুলে দেয়। প্রতিনিধি দলটি এদিন পাথারকান্দি পুরাতন কালীবাড়ি রোড, হাতিখিরা, বুবড়িঘাট ছাড়াও স্থানীয় বিভিন্ন আশ্রয় শিবিরে থাকা বানভাসীদের মধ্যে এই খাবার তুলে দেয়। উক্ত প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষে সায়ন দেব, গৌরব কর, দীপ দাস, অনিক দাস, সৌরভ দাস, প্রসেনজিৎ দেব, কনক চক্রবর্তী, কিষণ দেব প্রমুখ। শিলচরে বন্যা পীড়িতদের মধ্যে খাবার বিতরণ করল শ্যামসুন্দর জিউ মন্দির পরিচালন ও উন্নয়ন সমিতি। আজ শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মন্দির পরিচালনা ও উন্নয়ন সমিতির পক্ষ থেকে বন্যা পীড়িত পরিবার যারা বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছেন তাদের খিচুড়ি মহাপ্রসাদ বিতরণ করা হয়। তাতে আনুমানিক 2000 জন মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় মন্দির সমিতির পক্ষ থেকে। মহাপ্রসাদ বিতরণ করা হয় গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল, ডিএনএনকে স্কুল, নার্সিং স্কুল, একে চন্দ ল কলেজ, রামকুমার নন্দী পাঠশালায় আশ্রয় নেওয়া বন্যা পীড়িত পরিবারদের মধ্যে এই মহাপ্রসাদ বিতরণীতে মন্দিরের ভক্ত তথা মন্দির সমিতির সদস্যবৃন্দরা যোগদান করেন এবং গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল ও ডিএনএনকে স্কুলের প্রধান শিক্ষকরা অনুমতি প্রদান করে সহযোগিতা করেন। তাদের সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ভারপ্রাপ্ত সম্পাদক দীপজ্যোতি রায়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচরে বন্যা পরিস্থিতি পর্যালোচনা, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বিভাগীয় আধিকারিকদের নির্দেশ। শিলচরের বন্যা পরিস্থিতির খোঁজ নিতে মঙ্গলবার শিলচরে একাধিক ত্রাণ শিবির পরিদর্শন মুখ্যমন্ত্রীর। বন্যা পরিস্থিতিতে কাছাড় জেলার সব ধরনের সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান 4 ও 5 জুন বন্ধ রাখার নির্দেশ জেলা প্রশাসনের। আবহাওয়ার উন্নতি, কাটছে বন্যাতঙ্ক, কমছে বরাকের জলস্তর। কাছাড়ের কাটিগড়ার দিগরখাল টোলগেটে 9 সন্দেহজনক বাংলাদেশি নাগরিক আটক। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।